ধরতে পারলে মন বেরি আমি দিতাম পাখির পায় পাখি কেমনে আসে যা ভিন্ন স্বাদের শুনতে পাবেন, ভিন্ন রকমের শুনতে পাবেন। তাই বাউল বলে মনের কথা, বাউল বলে সত্য কথা। আজ এই দেহটাকে কত সাজে সেজি আপনাদের সামনে দাঁড় করিয়েছি। যেমন শাড়ি তেমন রঙের চোখের ওপর কালার, যেমন ব্লাউজ তেমন রঙের পাগড়ি। কিন্তু যখন আমার পাখিটা আমার খাঁচা ছেড়ে চলে যাবে সোনা, প্রত্যেকের এক মুঠো কালো ছাই বিনে কিছু হবে না। আমার এই যে বসে আছে মাথায়, এই মাথার মধ্যে যে জন আছে সে যদি বলে ওই দিকে ভালো কাজ, ওদিকে চল, আমার ভেতরে আর একজন আছে কুমন, সে বলবে যাস না। তাই মহাজন বলছে আট কোঠরি নয় দরজাটা মধ্যে মধ্যে চলে কাটা আরু পরে সদর কোঠা আরু পরে সদর কোঠা আয়না মহ हेलो
আর কপালের ঠের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। আর কপালের ঠের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার ওই বনে পালায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর পথে, পাখি কেমনে আসে যায়। হ্যালো চেক চেক, হ্যালো মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আস্তে, যারা বুঝতে পারবেন কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে আজ এই কমিটি কত টাকা খরচ করে কত শিল্পীর আয়োজন করেছে, সবাইকে আটকে রাখতে পারবে, গান হবে, তাদের টিফিন দেবে, তারপরে বাড়ি পাঠাবে। কিন্তু সেই মালিক যদি ডাকে, কারোর ক্ষমতা আছে আটকে রাখবে? কাঁচা বাঁশের গড়া দেহ, যেদিন তার ডাক আসবে সকল ফেলে চলে যেতে হবে। তাই বলছি, এই পচা খাঁচা নিয়ে শোনা তুমি গৌরব করো না। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর